আজকের ভিডিওটা সত্যি অন্যরকম, এক মজার জমজমাটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাশের বাড়ির এক দাদা বৌদির মেয়ের রিং সেরিমানি, তো সেখানেই আজকে আমরা যাব সবাই। ডোডো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর ওদিকে মানা গেছিলো একটা আন্টিকে ডাকতে, তো ও চলে আসছে। এখন বাজে 1:30, আর এখন আমরা সেখানেই যাচ্ছি। তো চলুন সেখানে যেয়ে আপনাদের সাথে দেখা হবে। এখানে এসে দেখি মেয়ে পুরো ফাইনাল লুকে রেডি হয়ে রয়েছে, আর ওদিকে লোকজনও সবাই চলে এসেছে। আওয়াজ এখানে এখন ছেলে মেয়েকে একটা ফুলের বুকে দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে। মানে ভিডিও ক্যামেরা হলে না নানা রকম এদের শ্যুট দিতে দিতেই মানে দিন শেষ হয়ে যায়, আর কিছু না। তো মেয়ে এখানে খুবই বিরক্ত বোধ করছে, মানে ওকে নানা রকম লুকটা দিতে হচ্ছে। তো আর মাথার চুল খুব ভারী হয়ে যাচ্ছে, বলছে আমার খুব বিরক্ত লাগছে, ভালো লাগছে না। কিন্তু এতেই যদি এরকম করে বিয়েতে তাহলে কি হবে বলো। তবে এই পোস্টটা দারুণ ছিল। আর এখন কেকটা কেটে তারপরে রিং সেরিমনি হবে। কেক কাটবে কি তার আগেও যে ওদের কত ফটোশ্যুট চলছে, মানে যারা সবাই এসেছে তারাও এবার বিরক্তি বোধ করছে। তো কিছু করার নেই, দিনটা একবারই আসবে। তো যারা ক্যামেরাম্যান তারাও তো নিজেদের মতো করে যাতে সুন্দর হয় সেটা ওরা দেখবে। তো ফাইনালি এবার কেকটা কাটা হচ্ছে। মানে মেয়েরা আর তস হয়েছে না যে কখন কেকটা কাটবে, তাহলে বুঝতেই পারছেন কতক্ষণ ওদের দাঁড় করিয়ে ফটোশ্যুট চলছে। ভাবছে কেটে নিলে তারপরে যদি এটা একটুখানি বন্ধ হয়। কেক কাটা এবার কমপ্লিট হলেই তারপরে রিং সেরিমনিটা শুরু হবে, কারণ এখন 2টো পার হয়ে গেছে, লোকজনরা সব খাবে। সেটাও ওনাদের বাড়ি রানীগঞ্জ, মানে যেতেও অনেকটা টাইম লাগবে। তো এবার ফাইনালি রিং সেরিমনিটা শুরু হয়ে গেছে। ট্রের মধ্যে সুন্দর করে গোলাপ দিয়ে 2টো রিংকে রেখেছে, দারুণ দেখতেও লাগছে দুজনকে। আগেও বললাম খুব সুন্দর লাগছে দুজনকেই। রিংয়ের ট্রেটাকে নিয়েই পোজ দিতে হচ্ছে ওদের। তো ফাইনালি এবার রিংটা পরাচ্ছে মেয়েকে, আর কীরকমভাবে পোজ দিতে হবে সেটা ক্যামেরাম্যান বলে দিচ্ছে। মানে যেটার অপেক্ষায় ছিল সবাই, যে রিং সেরিমনি দেখবে, তো সেটাই এখন সেই সময়টা চলে এসেছে। আর ওদিকে ক্যামেরাম্যান বলেই যাচ্ছে যে কিভাবে কি পোজ দেবে। এতেও সবাই চেয়ার আপ করছে, ক্ল্যাপ করছে। এবার 2টো মানে হাতকে নিয়ে রিং পরানো আঙুলগুলো নিয়ে যে কত পোজ দিতে হবে তার ঠিক নেই। তো এটা হয়ে গেলেই বাড়ি যাব। আজকে আবার ডোডোর খেলার মাঠে প্রোগ্রাম আছে, মানে ম্যাচ আছে, তো অন্য মাঠে ওদের নিয়ে যাবে, সেইটারও একটা তাড়া রয়েছে। তো সব কিছু মোটামুটি এখন কমপ্লিট হয়েই যাবে এক্ষুনি। অনুষ্ঠান বাড়ি থেকে ডিরেক্টলি চলে এলাম মাঠে যাব এবার। তো মানে কিছু কিছু বাচ্চারা ওখানেই স্যারেরা বলেছে চলে যেতে, যেহেতু অন্য মাঠে ওদের ম্যাচটা রয়েছে। বেশিক্ষণ না, মানে আমাদের মাঠ থেকে 5 মিনিট হয়তো, বাট টোটো করে যেতে হবে। তো ডিরেক্টলি চলে এলাম মাঠে। 2 দল দুদিকে দাঁড়িয়ে পড়েছে। 2 দলকেই কিন্তু খুব সুন্দর লাগছে। আর অনেকটা দূর থেকে যেহেতু আমি ছবিটা করছি বা ভিডিওটা করছি, তাই মানে খুব অস্পষ্ট একটু বোঝা যাচ্ছে, কারণ যখন তখন বল সামনে চলে আসতে পারে, সেই একটা ভয়। প্রথমে 2 মানে দলের মেয়েদের খেলাটা প্রথম হচ্ছে, ওদের দলের আর আমাদের দলের। আর অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে আমাদের। আর প্রায় আধা ঘন্টা ধরে, প্রায় না আধা ঘন্টা করে একটা টিম খেলবে। তো টোটাল 3টে দলের খেলা হবে। তো এখনও পর্যন্ত 2-0-তে আমাদের টিম জিতে রয়েছে। দেখা যাক, আর 5 মিনিট রয়েছে।
মনে তো হয় আর হবে না। আর বাকি এখন রয়েছে ছেলেদের খেলাগুলো, তো সেটাও কি হয় সেটাও এখন দেখা যাক। তো স্যারেরা তো খুবই এক্সাইটেড হয়ে আছে। খেলা শেষ, এবার প্রাইজ দেবার পালা। মানে যদিও একটা নর্মাল একটা প্রতিযোগিতা চলছিল, তাও ওনাদের ক্লাব থেকে একটা করে সবাইকে মেডেল দিচ্ছে যেই টিম জিতেছে। তো আমাদের দুটো টিমই হেরেছে, মানে ছেলেদের, আর মেয়েদের টিমটা জিতেছে। তো তাই মেয়েদেরকে মেডেল পরিয়ে দিচ্ছে ওনাদের ক্লাবের যে মেন সদস্য বা যে গুরুজন থাকে, তো তারাই। তো সবাই মিলে হাততালি দিচ্ছে আর চেয়ার আপ করে উৎসাহ দিচ্ছে সব স্টুডেন্টদের। এটাই একটা প্রাপ্তি আর পাওনা ওদের কাছে। তো এরপরে সোজা বাড়ি। তো সবাই মিলে এখানে একটা ছবি তুলছে। পুরো অন্ধকার হয়ে গেছে এখন, মানে আর লাইট কাজ করছে না। তো চলুন এবার বাড়ি যাই। বাড়ি যেয়ে আজকে দাদা ভাইয়ের কী বায়না আছে সেটা মানে করতে হবে। তো আর মানাও ঘরে একা রয়েছে, আগে বাড়িটা যাই তারপরে। বাড়িতে এসে দাদা ভাইয়ের যে বায়নাটা আজকে পায়েস আর ভাজা পিঠে খাবে, তো তার জন্য আমি এখানে এসেই আগে মুগ ডাল আর লাল আলুটা সিদ্ধ করে নিয়ে চালের গুঁড়োটা মেখে নিয়েছিলাম, আর এখানে পায়েসটাও বসিয়ে দিয়েছি। মানে সারাটা দিন আজকে অনেক খাটনি হয়েছে, তাই আর ইচ্ছা করছে না। মনে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা সেরে কখন একটুখানি বসবো বা রেস্ট করব, তার জন্য। আর ভাজা পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে, আমার তো বিশেষ করে ভালো লাগে। আর দেখুন একটা পিঠেও কিন্তু ভাজেনি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর খুব স্লো গ্যাসটা আমি দিয়েছি, এরপরে ভাজা হয়ে গেলে একদম লাল লাল হয়ে গেলে তুলে নেব। একবার তো পিঠেগুলো এগুলো ভাজা হলো, আর এদিকে পায়েসটাও মোটামুটি হয়ে গেছে। তো এবার বাতাসা দিয়ে দিলাম। আসলে হঠাৎ করে বলেছে তো, ঘরে পাটালি গুঁড়ো ছিল না, তবে শীতকালটায় পাটালি গুড়ের পায়েসটাই বেশি ভালো লাগে। বাট কী আর করা যাবে, নতুন মানে গুড়ের বাতাসা দিয়েই পায়েসটা করছি, একদমই কম করছি। মানে বলে খাবো, কিন্তু একবারে বেশি আর দুবার তখন খাবে না, তখন সেই পড়ে থাকবে। আর আমি করলাম কি, যেহেতু নারকেলের পুর অনেকটা ছিল, তাই কয়েকটা পিঠে বানিয়ে চালের মধ্যে মানে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে আমার বেশ ভালো লাগে। তো একদম হালকা মানে হাতে আর কি নাড়তে হবে, নইলে পিঠেগুলো ভেঙে যাবে। আর পিঠেটা দিয়ে একটু রেখে দিতে হবে, তাহলে এমনি পিঠেগুলো ভেসে উঠবে উপর দিকে, তখন নাড়লে আর অসুবিধা হবে না। তো এখানে পায়েসটা মোটামুটি হয়ে গেছে। আর একবার আমি এই ভাজা পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। মানে অল্প অল্প করে তো দিতে হয়, এগুলো বেশি বা একসাথে দেওয়াও যায় না, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো গরম গরম মচমচে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে এই ভাজা পিঠে, বা অনেকে বলে মুগ শাপলি পিঠে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।